2024 সালটা শুরু হয়েছিল বিতর্কিত একদলীয় নির্বাচন দিয়ে। স্বৈরাচারের ক্ষমতা পাকাপোক্ত করার সেই নির্বাচন আখ্যা পেয়েছিল আমি ডামি নির্বাচন। নির্বাচনের আগে পরে চলেছিল দেশজুড়ে ট্রেন বাসে আগুনের নাশকতা, হয়েছিল বহু রাজনৈতিক মামলা। দ্বাদশ জাতীয় নির্বাচন শেষ হতেই শুরু হয় উপজেলা নির্বাচন। ধাপে ধাপের সেই নির্বাচন ঘিরে দেশজুড়ে আওয়ামী কোন্দলে প্রাণ দেন 20-এর অধিক নিরীহ ও রাজনৈতিক কর্মী। এরপর দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করে ঝিনাইদহের এমপি আনার হত্যাকাণ্ড। ভারতের কলকাতায় নৃশংসভাবে খুন হলে তৎকালীন ডিবির হারুনের সন্দেহজনক কথাবার্তা আগুনে ঘিটিলে দেয়। এক পর্যায়ে আলোচনায় আসে স্বর্ণ চোরাচালানের গল্প। কলকাতায় এমপি আনারের লাশের কয়েক টুকরো ধরে অনুসন্ধানের চেষ্টা হয় এই বছরের ডিসেম্বরে ডিএনএ টেস্টের মধ্য দিয়ে। এর আগে বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রাণ যায় 44 জনের। এই ঘটনার রেশ না কাটতেই বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সেখানে আলোচনা সৃষ্টি করে পিএসসির ড্রাইভার আবেদ আলী, যিনি শুধুমাত্র প্রশ্ন বিক্রি করেই হয়েছেন শত কোটি টাকার মালিক। 2024-এর সবচেয়ে বড় বর্বরতম ঘটনা ঘটে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে। ছাত্রদের কোটা বাতিলের আন্দোলন রূপ নেয় ইতিহাসের সবচেয়ে বড় সরকার পতনের অভ্যুত্থানে। ছাত্র জনতার উপর পুলিশের নির্বিচারে গুলিতে প্রাণ ঝরে যায় হাজারেরও বেশি ছাত্র জনতার, যে বর্বরতায় হতবিম্বর হয়ে পড়ে পুরো বিশ্ব। সংবাদের শিরোনাম হয় বিশ্ব মিডিয়ায়। 2024-এর 5 আগস্ট ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ। স্বৈরশাসক হাসিনার পতনের দাবিতে সেদিন লাখ লাখ মানুষ ঢাকায় ঢুকে পড়ে। ছিন্ন ভিন্ন করে দেয় হাসিনার গণভবন। সেদিন ক্ষমতার মসনদ ছেড়ে হঠাৎ উধাও হয়ে যাওয়া হাসিনার দল সরকার সহ পালিয়ে যায় ভারতে। ক্ষমতার পাদপ্রদীপে চলে আসেন নোবেলজয়ী প্রফেসর ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসতে না বসতেই রাজপথে স্বৈরাচার দোসররা নানা রূপে ঢঙে দাবির মিছিল নিয়ে নামে রাজধানীতে। উঠে পড়ে লাগে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করতে। হাসিনা পালানোর পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলেও দেশ জুড়ে বাড়ে ডাকাতি ছিনতাইয়ের ঘটনা। তবে বছর শেষ হয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মাঠে অভিযানে নামলে। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।